জাহির আলভির যেরকম শাস্তি হওয়া উচিত তার চেয়ে অনেক বেশি শাস্তি হওয়া উচিত এই মেয়েটার, তিথি। এই ছেলেটাকে কিন্তু, এই মেয়েটাই কিন্তু তারকা বানাইছে একদম শূন্য থেকে। তার এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যে শাস্তির কারণে কোনো মেয়ে যেন কোনো ছেলের উপরে আপনার আস্থা না হারায়। কারণ দেখেন, 14 বছর সংসার করছে, শূন্য পকেটে মেয়েটা তার হাত হাত ধরছে, তাকে তারকা বানাইছে, স্টার বানাইছে। যাই হোক, এখন মানুষ তাকে চিনে, সত্যি কথা যেটা। সে জীবিত থাকতেও তাকে চেষ্টা করে তারকা বানাইছে। আবার আমি আরেকটা কথা বলবো, মরে গিয়ে ওই মেয়েটাকে, এই ছেলেটাকে, এই মেয়েটা তারকা বানাই দিয়ে গেছে। তার মানে একটা সতী নারী, একটা ভালো মেয়ে, একটা আদর্শবান মেয়ে, একটা সাংসারিক মেয়ে, একটা পারিবারিক সেন্টিমেন্টের মেয়ে ত্যাগ স্বীকার করে গেছে, কিন্তু জীবনে সে কিছুই পায় নাই। আমি বলবো, আমাদের বাংলাদেশে একটা সুস্থ আইনের মাধ্যমে এবং সুস্থ ধারার বিচার কার্যের মাধ্যমে এই মেয়েটা যেন, ইকরা আমার বোন, যেন একটা দৃষ্টান্তমূলক বিচার পায়, যে বিচারটা যেন আমাদের দেশের মা বোনদেরও সারা জীবন কাজে লেগে যায়। আমাদের দেশে তো এই একটা জিনিসই প্রবলেম, একটা ছেলে যখন উঠে দাঁড়ায় তখন তার পিছনে দেখবেন যে অনেক মানে করে পোর খাওয়া এই টাইপের মেয়েগুলা। তা আমি বলবো, তিথি যদি এটার সাথে অতঃপরভাবে জড়িত থাকে, জাহির আলভির যেরকম শাস্তি হওয়া উচিত তার চেয়ে অনেক বেশি শাস্তি হওয়া উচিত এই মেয়েটার, তিথির। কারণ তিথি তো অবশ্যই জানতো যে জাহির আলভির স্ত্রী আছে এবং সন্তান আছে, এবং অনেক ভিডিও আমি দেখেছি যে ভিডিওতে তিথি এবং জাহির আলভির ওয়াইফ এরা একসাথে ছিল। জেনে শুনে যে একটা পরিবারকে হত্যা করেছে, তার বিচার আমি মনে করি অনেক বেশি হওয়া উচিত। মানে কেন মামলা হয়েছে তো? মামলা হয়নি। না না, আমি বলি এখনো মামলা হয়নি। আচ্ছা, এখন যদি এটার পরিবার যদি তিথি নামে মামলা না দেয়, এদিকে মানে যদি ইরার পরিবার যদি তিথির নামে মামলা না দেয়, এটা তাদের পারিবারিক ব্যাপার। কিন্তু একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে এবং সাধারণ শ্রোতা হিসাবে, একজন দর্শক হিসাবে আমি বলবো যে জাহির আলভি এটার সাথে যতটুকু অন্যায় করেছে তার চেয়ে অনেক বেশি অন্যায় এবং বেশি শাস্তির আয়তায় আনা উচিত এই জাহির আলভির সাথে। যার পরকীয়া আছে, আমি নাম বলবো না, যারই আছে আইন খুঁজে বের করুন। এবং পাশাপাশি একটি কথা বলবো, আমি জানার সত্ত্বে, আমি জানলাম শুনলাম যে স্ত্রী আছে, সন্তান আছে, তারপরেও কেন আমি এই সংসারের মধ্যে বাহাত দিলাম? কারণ একটা সাংসারিক মেয়ে ছিল। তাই সাংসারিক মেয়ে তো, আপনি সাংবাদিক, আপনার সাথে আপনার একটা, আপনার ওয়াইফ যদি সাংসারিক মেয়ে হয় তাহলে তো আপনার সাথে আরেকজন কে মেনে নিবে না। এখন পোর খাওয়া মেয়ে হইলে যে ওটা অন্য জিনিস, কিন্তু মেয়েটা তো সাংসারিক ছিল, এবং এই মেয়েটাই তো তাকে আজকে এই আপনারা যেটা বলেন স্টার বলেন, তারকা বলেন, এই মেয়েটাই তো করেছে। তার বিচারের মধ্য দিয়ে সে যেন, তার আত্মাটা যেন শান্তি পায়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।